আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আজকে দেখাবো লটা শুটকি ভুনার রেসিপি। তো আমি প্রথমে মাছটা ছোট ছোট করে কেটে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিব আমি ফুটন্ত গরম পানি। গরম পানিটা দেওয়ার কারণ হচ্ছে যে মাছের গায়ে আঁশটা থাকে এবং ময়লা থাকে, যেন মাছের গায়ের ময়লাটা তাড়াতাড়ি সরে যায়। তো আমি মাছটাকে গরম পানি দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে 5 মিনিট পর এসেছে। এখন মাছটা আমি ভালো করে নেড়ে এরকমভাবে আমি পাঁচ থেকে 6 বার মাছটা ভালো করে ধুয়ে নিব। তো মাছটা আমার ধোয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি মাছটাকে হালকা করে একটু থেতলে নেব। যে মাছটা পুরোপুরি ভাঙবো না, হালকা করে একটু থেতলাবো। তো এই দেখেন, এইভাবে আপনারা থেতলে নেবেন। তো এখন তেলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি এই 5 থেকে 6 পিস রসুন। রসুনটা একটু হয়ে আসলে আমি এখন দিয়ে দিব মাছটা আমি ভালো করে ভেজে নিব। মাছটা ভাজার কারণ হচ্ছে যে মাছের গায়ে আলাদা একটা গন্ধ থাকে, ওই গন্ধটা যেন সরে যায়। তো মাছটা এভাবে ভেজে আমি এখন উঠিয়ে ফেলছি। তো উঠানো হয়ে গেছে। আমি রান্না করার জন্য এখানে দিয়ে দিচ্ছি রসুন আর পেঁয়াজ। আমি 2 পিস রসুন, বড় বড় 2 পিস রসুন দিচ্ছি আর পেঁয়াজ দিচ্ছি। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা দিয়ে আমি মশলাটা একটু ভেজে নিব। ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি এখানে ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, সব ধরনের মশলা দিয়ে আমি এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব। এই রেসিপির জন্য মশলাটা যতটা ভালো করে কষাবেন, ততই আপনাদের এই রেসিপিটা সবচেয়ে বেশি ভালো হবে। যে দেখেন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে তেলটা উপরে উঠে আসছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখন মাছটা দিয়ে আমি ভালো করে নেড়ে দিব। তো এখানে আমার রান্নাটা কমপ্লিট। দেখেন কতটা লোভনীয় হয়েছে। সকলে ভালো থাকেন। আল্লাহ হাফিজ।